হাত তুলে মোনাজাত করছেন শবনম বুবলী, অথচ মাথায় কাপড় নেই, ঠোঁটে লিপস্টিক, হাতে নেল পালিশ। ভাই ব্রাদার, যে বা যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে যারা ভিডিওটি এসে দেখবেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দেন। আজকের আলোচনার বিষয়টা একটু ভিন্ন। শবনম বুবলী ঠোঁটে লিপস্টিক, চোখে আইলানা, মাস্কারা এবং মেকআপ ভর্তি চেহারা, হাত তুলে মোনাজাত করছেন, হাতের আঙ্গুলে নেল পালিশ, সব ঠিক আছে, তারপরেও মাথায় নেই কাপড়, অথচ তিনি দোয়া পাঠ করছেন। এই টপিকটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা আলোচনা হতে দেখেছেন। আমাদের আলোচনার বিষয় এখানেই ঘুরে আসবে। তবে তার আগে অপু বিশ্বাস, আপনারা খেয়াল করে দেখবেন অপু বিশ্বাস রমজান মাসে বোরখা পরে, কারণ তিনি মুসলিম ভাইদেরকে সম্মান করতে চান। তিনি বাইরে গেলে পর্দাশীলতার সাথেই বাইরে যান। যখন তিনি কোর্টে গেলেন, আগাম জামিন নেওয়ার জন্য, এই যে গত 2 মাস আগে, বোরখা পরে তিনি কোর্টে গিয়েছিলেন। তিনি যখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছেন, শপিং এ যাচ্ছেন, তিনি বোরখা পরে বাসা থেকে বের হচ্ছেন। শুধু তাই নয়, তার ছেলে জয়কে পাঞ্জাবি টুপি পরিয়ে তিনি মসজিদে পাঠাচ্ছেন নামাজ কালাম পড়ার জন্য। অপু বিশ্বাস যখন বোরখা পরছেন, তখন একদল ভক্ত বলছে অভিনয়, ঢং। ভাই ব্রাদার, আমরা পয়েন্টে এসে কথা বলবো, পয়েন্টে। তার আগে যে বা যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে যারা এসে দেখছেন, বর্তমানে যারা এসে দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মূল্যবান মতামত জানাবেন। এই যে হাত তুলে মোনাজাত করা, কিন্তু নখে নেল পালিশ, ঠোঁটে লিপস্টিক, চোখে আইলানা, মাস্কারা, মুখ ভর্তি মেকআপ, মাথায় নেই কাপড়, গেট আপটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমরা এই জায়গাতেই আপনাদের মন্তব্যগুলোকে পিক করব। এই জায়গাতেই আপনাদের মন্তব্যগুলোকে আমি নজরে নিব এবং প্রত্যেকটার অ্যান্সারগুলো দিব, আপনাদের মেসেজগুলোকে। দেখেন, আপনি যখন যে অবস্থায় আছেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, এটাই নিয়ম। যখন যে অবস্থায় আছেন, ওকে। শবনম বুবলী তিনি তার কর্মক্ষেত্রে ছিলেন। তারা পেশা হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বেছে নিয়েছেন, মডেল গ্ল্যামার লাইফটাকে বেছে নিয়েছেন। তবে তার যে গ্ল্যামার জীবন, সেই গ্ল্যামার জীবনে থাকার পরেও তিনি তার সৃষ্টিকর্তাকে ভুলে যাননি। মনে প্রাণে স্মরণ করেন, মানেন এবং শিক্ষায় দীক্ষায় চলার চেষ্টা করেন। তো শবনম বুবলী একটি প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছিলেন। সেখানে আসার পর দোয়া মাহফিল হচ্ছিল, আর সেই দোয়া মাহফিলে নায়িকা শবনম বুবলী ছিলেন রংচঙা একটা শাড়ি পরে, পাশাপাশি তার মাথায় চুলগুলো ঢাকা ছিল না, হ্যাঁ, ঠোঁটে লিপস্টিক, চোখে আইলানা, মাস্কারা, আইব্রু করা, পাশাপাশি হাতে নেল পালিশ। এখন এই গেট আপটা দেখার পর অনেকেই বলছেন যে এই অবস্থায় কেন সে মোনাজাত ধরলো, বা এই অবস্থায় সে কেন দোয়া করতেছে। আমার কাছে কথা, ভাই, আমি যেটা ছোট মানুষ বুঝি, আপনি মেডিকেলে শুয়ে আছেন, আপনি নাপাক অবস্থায় আছেন, তারপরেও আপনাকে স্মরণ করতে হবে উপরওয়ালাকে। আপনি বাসায় আছেন, আপনি এলোমেলো অবস্থায় আছেন, পদে পদে, সেকেন্ডে সেকেন্ডে, যারা মাঠে ঘাটে হাটে বাজারে থাকে, যারা ওই যে নোংরা ময়লাগুলো টানাটানি করে, শহর পরিষ্কার কাজে যারা নিয়োজিত, তারাও কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ওই সৃষ্টিকর্তাকেই মনে করেন, স্মরণ করেন। শবনম বুবলীর মোনাজাত করাটা আমার কাছে কোনো ভুল বলে মনে হয় নাই। আপনারা যেভাবে আলোচনা বা সমালোচনা করছেন, যতটা আপনারা এটাকে জলঘোলা করতেছেন, আমার কাছে ততটা জলঘোলা মনে হয়নি। বরং আমার কাছে মনে হচ্ছে ওয়া, ঠিক আছে, তিনি যেই সিচুয়েশনে ছিলেন, যেখানে উপস্থিত ছিলেন, সেখানে থাকা অবস্থায় তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন। এখন দর্শক এবং ভক্তরা, বিশেষ করে যারা উপভক্ত যারা আছে, তারা তো এটা আলোচনা করবেই, তারা তো এটা নজরে নিবেই, তারা এটা সমালোচনা হিসেবেই নিয়েছেন এবং সমালোচনা করছেন। তবে আমার কাছে, আপনাদের কাছে, আমার জায়গা থেকে একটি প্রশ্ন। ধরেন এই যে অপু বিশ্বাস, তিনি আজানের সময় চুপ থাকেন,
কথা বলছেন, কথা চলছে, ইন্টারভিউ চলছে, আজানের শব্দ কানে আসলে তিনি চুপ হয়ে যান। যদি তিনি ওই জায়গাতে চুপ না হয়ে যদি কথাবার্তা বলতেন তাহলে কি হতো? আজকে যখন মোনাজাত হলো, অপু বিশ্বাস মানে শবনম বুবলী তিনি যখন হাত তুলে সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন, আপনারা সমালোচনা করছেন। কিন্তু যদি তিনি হাত তুলে সৃষ্টিকর্তাকে স্মরণ না করতেন তাহলে আপনারা কি করতেন? আপনারা আরো বেশি সমালোচনা করতেন। কারণ যারা দর্শক আছে, থার্ড পার্টি যারা আছে, তাদের কাজই হচ্ছে সমালোচনা করা। ইয়েস, সমালোচনাই করতেন আপনারা। ভাই ব্রাদার, আমার মনে হয় যে শবনম বুবলী যেটা করেছে ঠিকঠাক। সে নায়িকা হোক, গায়িকা হোক, শিল্পী হোক, নাচের নয় আলী হোক না কেন, সে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়নি। যে তাকে তৈরি করেছে তাকে তিনি স্মরণ করছেন, যে অবস্থাতেই থাক না কেন। এখন আমরা যারা আছি, ভালো একটা দিন, শুভ দিন, জুমার দিন, শুক্রবার বুঝে নামাজ কালাম শুরু করব, এই আশাতে দেখেন 5 বছর, 10 বছর, 20 বছর শেষ করে ফেলাইছি, আছে না? শুভ একটা দিন আমাদের লাইফে আসেনি, সুন্দর একটা দিন আমাদের লাইফে আসেনি, আসবেও না। কারণ কাজ আজকের, আপনি বলছেন আগামীকাল করব, এই কাজ আর কোনোদিন হবে? কোনোদিন হবে না। ভাই ব্রাদার যারা আছেন, বর্তমানে যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে যারা ভিডিওটি এসে দেখবেন, আপনাদের সকলকেই কই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসার উজ্জ্বল ভাই, আপনাদের জন্যই আজকে এই অবস্থানে উঠতে পেরেছে। আপনাদের কারণেই আজকে আমি এই জায়গাতে পৌঁছিয়েছি। আপনারা ছিলেন বিধায় আমি আজকে এখানে এসেছি। আপনারা সাপোর্ট না করলে, ভালোবাসা না দিলে, আপনারা না থাকলে আমি উজ্জ্বল কোনোদিনই এই অবস্থানে, এই জায়গাতে আসতে পারতাম না। সারা জীবনও তপস্যা করে আমি এই প্ল্যাটফর্মে তৈরি হতে পারতাম না। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, সাপোর্ট আমাকে এখানে নিয়ে এসেছে। দীর্ঘ 6 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি একটা কোম্পানিতে জব করতাম। আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চাকরি না করেও, জব না করেও সুন্দরভাবে আমি আমার লাইফটা পার করছি, আলহামদুলিল্লাহ। রুজি রোজগার, এটাকে সম্মান করতে হয়। এই যে অনলাইনে প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, এটাকে আমি সম্মান করি, কারণ এটা আমার রুজির জায়গা। এইখান থেকে আমার 10টা টাকা ইনকাম হয়, এইখান থেকে টাকা ইনকাম করে আমি আমার বউ বাচ্চাকে খাওয়াচ্ছি। এই কারণে অনেকে আমাকে মেসেজ করেন যে এই বেটা তোর কাজ নাই, কাজ নাই, কাম নাই, মিডিয়া নিয়ে পড়ে থাকো, সিনেমা নিয়ে পড়ে থাকো। ভাই, এটাই আমার কাম। এটা যদি না করি আপনি আমাকে কাম দিবেন? এইটা যদি না করি আপনি আমাকে একটা কর্ম দিবেন? আপনার কাছে কর্ম চাইতে গেলে আপনি 2 দিন পর আমার সাথে আর কোনোদিন দেখাই করবেন না, আজীবনের মনে আপনি পালায়া যাবেন। এটাই বাস্তবতা, অনেকজনকে দেখেছি।